ভাই এখানে আমি পিকো আর্টসে প্রায় 11টার মতন কাজ করছিলাম। এইখান থেকে তারা হইতেছে আমার দুইটা কাজে তারা আমাকে করে দিচ্ছে, নট স্যাটিসফাই করে দিচ্ছে। এটার জন্য কি করা যেতে পারে? এটার জন্য কিছুই করতে পারবেন না আপনি। তারা বলতেছে এটার জন্য আমি রিঅ্যাপ্লাই করতে পারি বা আই ডু নট এগ্রি করে এটা রিপোর্ট করতে পারি। করা যায়? করব কি? চাইলে করতে পারেন, তেমন কিছু পরিবর্তন হবে না। ও আচ্ছা, কাজ সব করছি কিন্তু টাকা দিবে না, এটা কোনো কথা হইলো? করে দেখেন ইয়ে রিঅ্যাপ্লাই। আচ্ছা ভাই, আমার আমার মাইক্রো ওয়ার্কসটা ভেরিফাই হয়েছে, এখন কাজের জন্য তারা আমাকে এক্সাম দিতে বলছে। এক্সামটা তেমন বেশি হার্ড না, তো আমি চাইতেছিলাম আমি একটু শেয়ার দেই, সবাই আমাকে একটু হেল্প করুক। 2-3 মিনিট লাগবে। আমি আপনাকে বলি, এক্সাম দিতে হলে সবচেয়ে মেন যে ব্যাপারটা আপনাকে দেখতে হবে, এখানে আপনাকে মূলত কোশ্চেন গুলো আসে মাইক্রো টার্মস এন্ড কন্ডিশন আছে কিছু, যে আপনি কিভাবে কিভাবে কাজ করতে হবে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে কি, আপনার ইংলিশে গ্রামারলি দুই একটা প্রশ্ন আসে দ্বিতীয় পেজে। দুইটা পেজ আসে আপনার, প্রথম একটা, দ্বিতীয় একটা। আগে আপনি চেষ্টা করেন একা একা, এরপর যদি না পারেন, কারণ এখানে ওই রকম বাধা ইয়ে নাই। জি ভাই, আমি অনেকগুলো দেখছি, এটার উপরে ভিডিও দেখলাম, দেখি প্রত্যেকটা এক এক রকম কোশ্চেন দিতেছে বারবার। তবে সিমিলারলি কোশ্চেন গুলা যে প্রথম টাস্কে থাকবে মাইক্রো ওয়ার্কসের সম্পর্কে কি কি প্রবলেম হলে এরকম এরকম, পরে হইতেছে গ্রামার, পরে হইতেছে 3টা বা 4টা স্টেপে 2টা বা 3টা 4টা করে কোশ্চেন হয়, এক এক রকম। হ্যাঁ, আগে আপনি নিজে ট্রাই করেন, যদি না পারেন আমাকে জানান, আমি ইয়ে করে দিব। এইখানে তো সাইমন ভাই আছে, শাওন ভাই আছে, সবাই তো ভালোই পারে। না, ক্লাস টাইমে পরীক্ষা দিতে গেলে আমার ক্লাস টাইম। আর আপনাদের কাজ করছেন কোথা, কাজ হয়েছে? ওইটা ভাই মানে ওইটা শাওন ভাই করছে, করার সাথে সাথে ওনার কি বলে ওয়েবসাইট ওই যে আমার মতন হয়ে গেছে, ক্রিটিক্যালি এরর দেখাইতেছে আমার আগের ওয়েবসাইটের মতন। আমি এই জন্য ওয়েট করতেছি আপনার ওই, যদি আমারটা এরকম হয় আগেরটার মতন, এই জন্য আমি ওয়েট করতেছি। প্রবলেম করতেছে, ফ্রি সাইট গুলা প্রবলেম করবে, কিন্তু ওটা আমার আগেরটা এখনো ছাড়ে নাই, 3-4 দিন হয়ে গেছে। তাহলে আপনি এই ভয়ে কাজ করেন নাই? না ভাই, একদম আমি পুরা বসে আছি, এই যে উঠায় বসে আছি, যদি আপনার সামনে করা লাগে করুম, কিন্তু অফ হয়ে গেলে আবার ওয়েবসাইট খুলে আবার কাজ করা পুরা বিরক্তকর ভাই, বুঝছেন? একটা অফ হইছে এই ভয়ে আরেকটা করতেছি না। এটা কাজ করার জন্য অফ হয় না, এটা এমনিই অফ করে দেয়। দিলে এমনি দিবে, না দিলে দিবে না। তারা মেসেজ দিয়েছে, বলতেছে তারা যে আমি যে এই যে প্লাগইন গুলা ইউজ করছি না, সেই প্লাগইন গুলা তাদের প্রবলেম করতেছে ভার্সন গুলাতে, সেই জন্য তারা অফ করে রাখছে। তারা মেসেজ দিছে কয়েকটা প্লাগইনের সমস্যা কইছে, একটা হইতেছে ও ড্যাডি না কি জানি একটা আছে, আর একটা কি জানি। তাহলে ওগুলো আনইনস্টল করেন। রিমুভ করে দিব ওগুলা? রিমুভ করে দেখেন। ওইটা তো ওইটার জন্য যে অফ করে দিছে না, ওইটার জন্য এরকম করতেছে। ওইটা তো লগ ইন করতে পারতেছি না, ওইটা লগ ইন করতে পারলে ওটা থেকে রিমুভ করা যেত। আর কি কাজ করছেন?
স্ক্রিন শেয়ার করেন তো। শাওন ভাই আপনার মেসেজ দিছে কি? মেসেজ দেওয়ার তো কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটা হইতেছে তারা বলে দেয় যে কি প্রবলেম হইতেছে তাদের। ইনস্ট্রাকশনে কি বলছে? একটু অপেক্ষা করেন, দেখতেছি দাঁড়ান। আমি বুঝলাম না, আমার গুলা সমস্যা করে না, আপনাদের গুলা সমস্যা করে। আসসালামু আলাইকুম জিৎ ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালোই ভাই। কেউ কি মাইক্রো ওয়ার্কার্স এরিয়া অ্যাপ্রুভ করছেন আলমগীর জি ভাই? ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা হয়ে গেছে। এটা জাস্ট ওই নাম্বারে আপনার যেই নাম্বারটা অ্যাড করা আছে ওই নাম্বারে জাস্ট অ্যাক্টিভ লিখে সেন্ড করবেন, সাথে সাথে অ্যাক্টিভ করে দেয় 2 এক সেকেন্ডের মধ্যেই। ও আচ্ছা, ঠিক আছে। একটা দেখবেন নাম্বার আসে আপনার +19 এরকম দিয়ে একটা নাম্বার থাকে, ওটাতে জাস্ট একটা মেসেজ করলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উজেদ ভাই, পিক ওয়ার্কার্স এ না আপনার এই যে একটা আছে না অফার কমপ্লিটের, ওই কাজটা মনে হয় একটু বেশি কঠিন, ওই কাজটা অনেক পে করে ভাই। ওই কাজগুলো করতে পারি না, সহজ সহজ কাজ আছে একটু, ওই কাজটা করছি। বেশি অফারের কি কুপন পূরণ করতে বলে? ওই যে ভাইয়া আপনার মনে করেন এই যে সার্ভে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সার্ভে গুলা অনেক টাইম নেয়। অনেক টাইম নেয় অনেক। এই কারণে যেগুলো আমি এর আগে পেমেন্ট পাইছি আর সহজ পারি ওইগুলাই করি। $1.5 মতো হয়েছে মনে হয়। যাক, ভালোই।
পিচ ওয়ার্কার্সের চেয়ে ভাই র্যাপিড ওয়ার্কার্সে মনে হয় পেমেন্ট আরো কম দেয়, খাটায় বেশি র্যাপিড ওয়ার্কার্সে, যা দেখলাম কাউকে। ধারণা নেই র্যাপিড ওয়ার সম্পর্কে। কিছুদিন পরে আপনি এসি এর কাজ শিখে গেলে আপনি নিজেও এই জায়গায় যাবেন, যা কাজ করাবেন মানুষকে। So লাগবে কম দামে সাইট পাইলে লিস্ট করে রাখেন। কিসের সলিউশন? এই কি হাসিব ভাই আর এই যে ই ভাইয়ের খোঁজ নিচ্ছিলেন? এক্সিট চেক ওয়ার রিমোট কোথায়? মাউসটা দিয়ে দেখান তো। না না, কিছুই করতে হবে না। হ্যাঁ, কি নাই? র্যাঙ্ক ম্যাথ নাই বলতে বুঝিনি। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিতে র্যাঙ্ক ম্যাথ হারা গেছে। প্লাগইনের ভিতরে গিয়ে দেখেন র্যাঙ্ক ম্যাথটা কি আনে অ্যাক্টিভ আছে নাকি। র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে দিবে না আর কি। এটা তো ফ্রি ভার্সন ছিল, দিবে না কেন ভাই? না আমি বুঝতেছি না যে আপনাদের দিচ্ছে না কেন, সেটাই তো, যে আমাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে না। ভাই আপনি কি নিছেন ওটার কি বলেন? ভাই আমারটাও তো আপনাদের সাথে সাথেই খুলছি, পুরানো না তো। ও আচ্ছা আচ্ছা। না, কারণ ওয়েবসাইট ছাড়া কাজ করতে পারবেন না তো, ওয়েবসাইট তো লাগবেই। আগে অনেকগুলো ইয়ে দিত, ফ্রিতে দিত, কিন্তু এখন আমি ইনস্টল করছি কিন্তু আমার কোনো প্রবলেম হয় নাই। আমি কিন্তু কাজ করি নাই আর্টিকেল নিয়ে, কিন্তু আমি ইনস্টল করছি আর ফল্টগুলো দেখতে পারছি।
কিসের সেটিং? র্যাঙ্ক ম্যাথের হ্যাঁ, সব স্টেপ গুলো ফলো করে দেন, হচ্ছে গিয়ে কাজ, মানে ওই যে ভাইয়া দেখাচ্ছিল না যে ফল্ট গুলা কি কি দেখা যায়, ওটুকু পর্যন্ত আসছে। আপনাকে কোনো নোটিফাই করছে যে আপনার সমস্যা হবে বা এই জাতীয় কিছু? ডিএক্টিভ করার আগে ইয়া হয় না। আপনি প্লাগইন কতগুলো ইউজ করেন একটু দেখেন তো। ওই প্লাগইন গুলা দেখেন, একটা মেসেজ দেয় যে কোন প্লাগইনে প্রবলেম করতেছে। আপনি প্লাগইন কমান, যেটা যেটা ইউজ করেন না ওই ধরনের প্লাগইন বাদ দেন। তাই কমার্স প্লাগইন এগুলো বাদ দেন। ফ্রিতে কত এমবি জানি ইউজ করতে দেয়, 400 না 500 জানি এমবি ইউজ করতে দেয়। ওর বেশি ইউজ করতে দেয় না, বুঝছেন? যত পারেন খালি রাখেন। আপনার একটা কাজ করেন, এভাবে কাজ করার দরকার নাই, ডাইরেক্ট wordpress.com এ কাজ করেন।
ডাইরেক্ট wordpress.com এ। আমার স্ক্রিন দেখতেছেন? ডাইরেক্ট গুগল দিয়ে এখন আপনি একটা ডোমেন নিতে পারেন। ওটার মতো এখানে নামের শেষে ওয়ার্ডপ্রেস যুক্ত থাকবে আর কি। এখানে ফ্রিতে কিছু দিচ্ছে আপনাকে। ভাই এই জায়গায় তো প্লাগইন ইউজ করতে দেয় না। এই ওয়ার্ডপ্রেসের এই সাইটে অনেক ঝামেলা করে বুঝছেন ভাই। আমি একটা খুলছিলাম, ভাই কোথাও ফ্রি সাইডে আপনাকে ঠিক মতো কাজ করতে দিবে না। কিন্তু ইনফিনিটিতে মনে করেন আপনার এই প্লাগইন নিয়ে তাও কাজ করতে দিচ্ছে, এখানে প্লাগইন ইউজ করতে চায় না। হ্যাঁ, কিন্তু আপনাদের সাইট লাগবেই। যদি আপনি এসইওর কাজ করেন, যদি আপনার নিজের প্র্যাকটিস করার মতো সাইটও না থাকে, সেক্ষেত্রে কি করার? ভাই আরেকটা কাজ করতে পারেন, ডোমেইন হইলো ওই যে একটা আছে না আপনার ফ্রি নম, ওই সাইট থেকে নিতে পারেন ডোমেইন, এখানে ফ্রি ডোমেইন দেয় .ga.tk। ফ্রি নামে এখন দেয় না, ঝামেলা করে। ও, আমার আগে দুই তিনটা কেনা আছে, দুইটা কেনা আছে। ফ্রি অপশন তো দিচ্ছেই না। যে একটু উপরে যান, এই যে প্রথমে যে ওয়ার্ডপ্রেস এইটা, এই যে এটাই তো সিলেক্ট করতেছি, সে আমাকে এখানে নিয়ে আসতেছে বারবার।
এই যে উপরে আপনার স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আচ্ছা, পাইছি পাইছি। আপনি ওইটার মতো একদম ফুল প্রফেশনালি লুক এখানে পাবেন না। ওয়ার্ডপ্রেসও আগের মতো কাজ করতে দেয় না ফ্রিতে মনে হচ্ছে। ওয়ার্ডপ্রেসও আগের মতো কাজ করতে দেয় না, কারণ আগে ব্যাক এন্ডের মতো ঢুকতে দিত, এখন দিচ্ছে না আজকে। একটু দেখতে হবে চেঞ্জ কি আসছে। তো অনেক পরিবর্তন করছে কিন্তু। এখানে আগে মোটামুটি দিত কাজ করতে, কিন্তু এখন ওই রকম দেয় না চেঞ্জ করার জন্য। তো আমরা একটু আগে দিয়েতে যাই, তারপর পরে আসবো। দেখি আর অন্য সাইড দেওয়া যায় নাকি আপনাদের ফ্রিতে, ফ্রি কাজ করার জন্য। ভাই উইক্স ডট কম কেমন? উইক্স ডট কম এর তো অনেক অ্যাড দেখি ইউটিউবে। উইক.কম কিন্তু ইয়ে না, ওয়ার্ডপ্রেস না কিন্তু। উইক.কম আলাদা একটা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম। হ্যাঁ আমি দেখছি, এটা একটা সাইট, ফার্স্ট সাইট এটাই খুলছিলাম। ওইটার প্ল্যাটফর্মটা সবকিছু সিস্টেম আলাদা, ওখানে আপনি এই ধরনের প্লাগইন ইউজ করতে পারবেন না, ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইউজ করতে পারবেন না, তাদের নিজস্ব প্লাগইন ইউজ করতে হবে। এখন আসেন র্যাঙ্ক ম্যাথে আরো কিছু জিনিস আমরা দেখি। এখানে যখন আপনি পোস্ট করবেন,
আমার স্ক্রিন দেখতেছেন? এখানে যখন আমরা পোস্ট করব তখন আমি র্যাঙ্ক ম্যাথ অপশনে ক্লিক করতেছি। আমরা বলছি একটা কথা আগে থেকে বলছি যে আমরা চাইলে দুই ধরনের টাইটেল ইউজ করতে পারবো, ভিতরে এক টাইটেল এবং গুগলের জন্য আলাদা টাইটেল। এই গুগলের টাইটেলটাকে বলি আমরা মেটা টাইটেল, আর নিচেতে যেই ওয়ার্ডটা লেখা থাকে এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। এটা আমরা লিখতে পারবো কোথায়, এডিট স্ক্রিপ্ট। এখানে আমি যখন ক্লিক করতেছি এখানে দেখেন আমাকে একটা অপশন শো করতেছে যে টাইটেল স্ল্যাশ সেপ্টেম্বর স্ল্যাশ সাইট। এর মাধ্যমে কি করবে সে, আমার টাইটেলটা সে নিবে, তারপরে আমার মাসের ইয়েটা নিবে, এরপর সে সাইট ম্যাপের ইন্ডিকেটটা নিবে। এই কারণে টাইটেলটা দেখেন অনেক বড় হয়ে গেছে। এটা এখান থেকে আমরা চাইলে কিছু একটা কমাইতে পারি। মনে করেন আমি শুধু টাইটেল যদি দিতে চাই যে আমার টাইটেলটা টাইটেলই থাকবে, টাইটেলটা শুধু টাইটেলই ছিল। যদি এটার সাথে কিছু অ্যাড করতে চাই, চাইলে আমরা এটার সাথে কি পেজ নাম্বার এগুলো সবই অ্যাড করতে পারি, শুধু ফোকাসিং কিওয়ার্ড অথবা উম, এখানে অনেক অপশন আছে। আপনারা চাইলে এখানে ইয়ে করতে পারেন। আর অথবা আমি যদি একদম বাদ দিয়ে আমি যদি এখানে লিখতে চাই, আমি আপাতত এই টাইটেল এইটাই লিখি, একটু ছোট করে লিখি, 20 বাদ দেই, যদি আপনারা দিবেন না। আমি চাইলে এটাও লিখতে পারি যে গুগলের জন্য আমার এই টাইটেলটা থাকবে, এটা গুগলে দেখা যাবে। এখন এরপরে মেটা ডিসক্রিপশন, পার্মালিঙ্ক আমি কি রাখবো, এই যে পার্মালিঙ্কটা হচ্ছে এই লিঙ্কটা। আমার অরিজিনাল লিঙ্ক যদি অন্যরকমও থাকে, যে গুগলের জন্য আমি যে লিঙ্কটা শো করবে এই লিঙ্কটা কি রাখবো, এই লিঙ্কটা যেখানেই রাখেন না কেন এই লিঙ্কটা তো অবশ্যই যেন আপনার কিওয়ার্ড থাকবে। অবশ্যই এই লিঙ্কটাতে কি থাকবে, আপনার কিওয়ার্ড থাকবে, মাস্ট বি। পার্মালিঙ্কে যাতে কিওয়ার্ড রাখতে কেউ ভুল না করেন। এখন আসেন আমার মেটা ডিসক্রিপশন, যে জিনিসটা আপনার মেটা ডিসক্রিপশনেও আমরা আমার স্ক্রিন দেখতেছেন, জি ভাই। এখানে তাও এইরকম কিছু অপশন আমরা দিচ্ছি আপনাকে। আপনারা চাইলে এটাও দেখতে পারেন যে যে অপশন যদি চায়, কিন্তু সবচেয়ে ভালো মেটা ডেসক্রিপশন এখানে নিজের লেখা। অটোমেটিকলি না হয় আমি আপাতত এখান থেকে নিচ্ছি, অটোমেটিকলি না হয়ে এই জিনিসটা লেখা দেওয়া, যে আমি কি করব এখানে লিখে দেবো মেটা ডেসক্রিপশনটা। তখন গুগল কি করবে, আমাকে এই টাইটেল এই মেটা ডেসক্রিপশন লিখবে। এটার উপকারিতা কি, এটার উপকারিতা হচ্ছে যে আপনি সবসময় আপনি যে শুরু থেকেই কিছু লিখতে পারবেন, পয়েন্ট আউট করতে পারবেন সারাংশ, বা আপনার এখানে ওয়েবসাইটে কি নিয়ে লেখালেখি করছেন, এটা অনেক সময় সম্ভব হয় না। কারণ উপরেই আপনি যদি লেখা শুরু করেন যে আমি ওয়েবসাইটে এটা নিয়ে লিখছি, এটা নিয়ে লিখছি, এই কথা এখানে গার্ডেনিং এর টিপস দেওয়া হয়েছে, জিনিসটা এতটা সুন্দর লাগে না। কিন্তু আপনি যদি, যারা ভিজিটর আসবে তারা যদি এটা দেখলে আপনাকে ক্লিক করার রেটটা বেড়ে যাবে। আর মেটা ডিসক্রিপশন এটা নোট করে রাখেন, মেটা ডিসক্রিপশন লিখা যায় কত ওয়ার্ড, 155 ওয়ার্ড গুগলে দেখায়, এরপরে ওয়ার্ড গুলো আর দেখাবে না। আর অবশ্যই চেষ্টা করবেন 158 ওয়ার্ড, 158 ওয়ার্ড দেখাবে, এই 58 ওয়ার্ডে যত আপনি লিখেন। আর পিক্সেল যদি হিসাব করি আমরা 920 পিক্সেল। আর চেষ্টা করবেন অবশ্যই ওই 920 পিক্সেল বা 158 ওয়ার্ড একদম ফুলফিল করার জন্য, যাতে কোনো গ্যাপ না থাকে। আমার কথা বুঝছেন সবাই?
জি ভাই। এখানে এই একটা অপশন আছে, তারপর এখানে সোশ্যাল শেয়ারের জন্য কিছু অপশন আছে। আপনি এই ইমেজটাকে সোশ্যাল, যখন কেউ ফেসবুকে শেয়ার করবে তখন কি রকম দেখা যাবে, চাইলে আপনি আলাদা ইমেজ অ্যাড করে দিতে পারেন, টাইটেল অ্যাড করে দিতে পারেন এবং ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, যে এই যে ডিসক্রিপশন এটা, টাইটেল এটা, এটা কিভাবে শো করবে। এখানে আপনি প্লে আইকন বা জিফ আইটেমও শুরু করে দিতে পারেন, যে মানুষ যখন দেখবে তখন এই যে শেয়ার করলে এই জিনিসটা এই যে জিফ আকারে যাবে অথবা প্লে আইকন আকারে যাবে। তারপর এখানে টুইটারেও সেম ভাবে দিতে পারেন, এই যে সামাই কার্ড আর প্লেয়ার কার্ড এই ধরনের বাটন হিসেবে যাবে কিনা। আমাদের সোশ্যাল মিডিয়া তো এটাতে গুরুত্বপূর্ণ, মেইন পারপাস এটাই। এখানে দেখাচ্ছে, দেখেন গুগলে কি, যখন কেউ সার্চ করবে এমনি আইডিয়া, যদি আপনি র্যাঙ্কে থাকেন আপনাকে কিভাবে দেখাবে। তারপর মোবাইলে কিভাবে দেখাবে, মোবাইলে এইভাবে দেখাবে। ঠিক আছে সবার? জি ভাই। জি। এরপরে আমরা আপাতত এটা শেষ। আপনাদের মার্কেট প্লেসে ফাইবারে আপনি এরকম কাজ পাবেন যে শুধু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিয়ে কানেক্ট করে দেওয়া, অথবা কোনো ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন 5টা 6টা কন্টেন্টের মেটা ডিসক্রিপশন লিখে দেওয়া। তারপরে আর্টিকেল রাইটিং এর তো কাজের অভাব নাই, এটা মাস্ট বি পাবেন। আমরা তারপর অন পেজ অপটিমাইজেশনের কাজ করে দেওয়া, যে অন পেজে যে অপটিমাইজেশন কাজ এটা করে দেওয়া। আর এসইওর প্যাকেজ কাজ তো আছে, যে আপনি একটা সাইট র্যাঙ্কে নিয়ে আসবেন এটার জন্য। তারপরে টাইটেল তৈরি করে দেওয়া, কিওয়ার্ড রিসার্চের কাজ তো আছেই, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল জেনারেটর। এসইওর কাজ প্রচুর, সোশ্যাল মিডিয়ার কাজ থেকে এসইওর কাজ সবচেয়ে বেশি। মানে আপনাদের ভিতর জানা সোশ্যাল মিডিয়া শিখাই বলে গেছে যে আমরা কাজ পাইরা গেছি, আর সো আর লাগবে না সোশ্যাল মিডিয়া থেকে এই একজন কারণে কিন্তু অনেকে চলে গেছে যে সোশ্যাল মিডিয়ার কাজ তো শিখে গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অত কাজ না যত কাজ আপনি এসইও তে পাবেন। আমি এসইওর কাজ দেখাচ্ছি না বলেই এখনো মার্কেট প্লেস আপনাদের নিচ্ছি না। চাইলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারেন না, যে এরকম না, সবাই কাজ করতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ থেকে এসইও, অন পেজ এসইওর কাজ অনেক আছে, তারপর অফ পেজ আমরা যে সামনে যাব, অফ পেজ এসইওর কাজ অনেক। সবচেয়ে যে কাজ পাবেন আপনি ব্যাকলিংকের কাজ। এখন আসেন আমরা অ্যানালিটিক্স যাব। আজকে যেটা দেখাচ্ছি শুধু এটা তো কাজ আছে, যে না আপনার অ্যানালিটিকটা সেট করে দিবেন তার ওয়েবসাইটের। অ্যানালিটিকটা আমরা সেট করব কিভাবে একটু দেখি। আপনাদেরটা আমার মতো আসবে না, মনে করেন আপনাদেরটা আমার মতো আসবে না, কারণ আমার এখানে সাইট অ্যাড করা আছে, আপনাদের সাইট নেই। আপনাদের গেলেই প্রথমে জিজ্ঞেস করবে যে তোমার সাইটটা অ্যাক্টিভ করো। এটা একটু একজনের নতুন যারা, সে একজন স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাই দিচ্ছি। আপনার নতুনদের কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ষাট বছর লাগবে না, আপনি নর্মালি শেয়ার করেন। দেন ক্লিক করেন। এই যে আপনাদের অপশনটা আসবে এখানে। এখানে কি করবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম,
যে আপনার অ্যাকাউন্টটা কি নামে থাকবে। এবার নেক্সট ওয়েব, আমরা ওয়েবসাইটের জন্য খুলতেছি ওয়েব। এখানে আপনার ওয়েবসাইটের নামটা দেন। এরপর সিলেক্ট ইন্ডাস্ট্রি দেন। টাইম জোন কি ইউএসএ রাখবো না বাংলাদেশ করবো? বাংলাদেশ করেন। এটা ডিসমিস দেন। এখানে আপনাকে একটা কোড দিচ্ছে, দেখেন নিচে। এই নিচের কোডটা দিয়ে কাজ করতে হবে। একটু আপনার টান লাগবে না, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, দেখাচ্ছি। এইটা মনে হয় হেডে দেওয়া লাগবে না ভাই? হ্যাঁ, এটা আমাদের এই কোডটা হেডে বসানো লাগবে। আমরা কি করবো এখান থেকে, এই যে যেই কোডটা দিচ্ছে আমাকে, এই যে এই কোডটা যদি আপনি হারায় ফেলেন, বা আপনি, আমাদের একটা অ্যাকাউন্টের আন্ডারে 50টা ওয়েবসাইট রাখা যায়, এমন এরকম 500 অ্যাকাউন্ট খোলা যায়, যে একটা অ্যাকাউন্টের আন্ডারে 50টা করে। আপনি দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম যে আমার অ্যাকাউন্ট নেম, তারপর এটার আন্ডারে যে সাইট এটা, এরপরে আমার এর আন্ডারে ওপেন হচ্ছে। আমি এইরকম একটা ওয়েবসাইটের নামের আন্ডারে আমি আরো অনেক ওয়েবসাইট রাখতে পারি চাইলে, সেটা আপনার ইচ্ছা। আমি এখন যাচ্ছি, মনে করেন আমি এখানে অ্যাডমিন। যদি আপনার পরবর্তীতে আমরা সাইট অ্যাড করেন বা অ্যাকাউন্ট তৈরি করেন, এটা এখান থেকে করতে পারবেন। যদি শুধু অ্যাকাউন্ট ঠিক রেখে সাইট অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর যদি ফুল অ্যাডমিন থেকে শুরু করে সবকিছু নতুন করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট থেকে। আর যদি শুধু একই ওয়েবসাইটের আন্ডারে কোনো একটা কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই যে ক্রিয়েট ভিউ। আমরা এই যে এই কোডটা এখানে আবার আমি ট্র্যাকিং ইনফো কোডে যাচ্ছি, যে এখানে আমাকে যে কোডটা এখানে দিছিল, মনে করেন আমি পাই নাই বা ভুলে গেছি, এই কোডটা, আমার কি করতে হবে, এখানে আগের মতো যে আগে আমরা ফেসবুকের জন্য বসাইছিলাম, অ্যাপারেন্স থেকে থিম এডিটরে যাইতে হবে। থিম এডিটরে আমার কোথায় যেতে হবে, যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, হেডার ডট পিএসপি, কারণ এই কোডটা আমাকে কোথায় বসাতে বলতেছে, যে হেড কোডের ভিতরে।
হেডের ভিতরে বসাতে বলতেছে। আমরা হেডার ডট পিএইচপি তে গেলে হেড পাবো, এরপর কোথায় বসাবো? হেডারের নিচের দিকে আমি বসায় দিচ্ছি। এখন আমি আপডেট দিলে আমার ওয়েবসাইট রেডি, আমার এটা কি কানেক্ট হয়ে যাবে, শেষ। এই একটা পদ্ধতি আমরা ইউজ করতে পারি। অথবা যদি আমরা না চাই যে থিম এডিটরে প্রবেশ করা একটু রিস্কি, এটা আমার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, আমরা এখান থেকে এটাও করতে পারি। অথবা আমি যদি চাই যে প্লাগইন ইউজ করব, এখানে প্লাগইন ইউজ করে করতে পারি। এখানে এই যে এই প্লাগইনটা আছে না, এটাকে আপনারা অ্যাক্টিভ করবেন। দেখেন ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা যদি আপনাদের মেবি অ্যাক্টিভ থাকার কথা, কারণ এটা দিয়ে আমরা ফেসবুকে কাজ করছিলাম। এটা অ্যাক্টিভ করার পর এখানে সিটিংস এর ভিতর ইনসার্ট হেডার এন্ড ফুটার নামে একটা অপশন চলে আসছে। এই অপশনটাতে আমরা কি করতে পারি, যে আমার যেহেতু হেডে বসাতে বলতেছে, আমরা চাইলে এখানে এটা এই কোডটা সেম ভাবে, সরি, এই কোডটা এখানে বসা দিতে পারি। আমি আর একটু নিচে যাই যাতে দুইটা আলাদা বোঝা যায়। এই যে এটা হচ্ছে ফেসবুকে আগে যেই কোডটা আমরা বসাইছিলাম, আর এটা হচ্ছে কি আমাদের নিজেদের কোড, অ্যানালিটিক কোড। এখন যদি আমি সেভ দিচ্ছি, সেভ হয়ে যাবে। অবশ্যই যে কোনো একটা ওয়ে ইউজ করবেন, যত ওয়ে আছে একটা ওয়ে, দুইটা তিনটা ওয়ে ইউজ করলে কিন্তু এটা আপনার সাইট স্লো হয়ে যাবে, কারণ একই কোড বারবার আপনি ইউজ করলে সাইট স্লো হবে, মাস্ট বি। এরপর আমাদের কাজ শেষ, এটা বসানোর পর আমরা হোমে যাব, এবং হোমে যাওয়ার পর আমার এখানে ভিজিটর আছে নাকি এই সাইডে, এই সাইডে যখন কোনো ওয়েবসাইট ভিজিটর আসবে আমরা এটা কি দেখতে পারবো। অল্প এই যে দেখতেছেন আমার ওয়েবসাইটে বর্তমানে দুজন ইউজার আছে, দুজন অ্যাক্টিভ ইউজার আছে। আমি জানি না একজন আমি আরেকজনকে, দুজন অ্যাক্টিভ ইউজার কোথায় আছে, আমার হোম পেজে আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটা। আপনারা আপনাদের ওয়েবসাইট গুলোতে যাদের যাদের ওয়েবসাইট ভালো আছে তারা এটা কানেক্ট করেন। এখানে ওয়েবসাইট ঠিক আছে কার কার? আমার ভাই। আপনার আছে আর? ও, তাহলে অ্যাওয়ার্ড আপনার, স্পেস করতে পারেন, অ্যাওয়ার্ড স্পেসও সেম টাইপ। হ্যাঁ, তাহলে আপনারা কাজ শুরু করেন, অ্যানালিটিকটা সেট আপ করে নেন। গ্রুপ স্টাডি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ স্টাডি।
ওইটা দিয়েই 3টা খোলা যায়। আচ্ছা, এখানে কি অ্যাকাউন্ট নেমটা কি দিব? টেক ইনফো। টেক ইনফো বাংলা। এটা এই দেন ক্লাস দেখছেন 6,000 টাকা। আর ওয়েবসাইটের লিঙ্কটা কই আছে? ক্লাস উপরে ফার্স্ট হবে না? আচ্ছা, এটার মধ্যে দিতে হবে। কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিয়ে কম্পিউটার করে যাব বাংলা। সেটআপ কোডটা নিয়ে ওটা হইতেছে ইসের মাঝে। আচ্ছা, এইচটিটিপি কাটতে বলছে। এত লোডিং কিসে? Try searching page view in last 13 days. এটার মাঝেই আসে না। রিলোড দিব? রিফ্রেশ দিলাম, দেখি আসে নাকি। আচ্ছা, নেটই গেল নাকি? তাহলে এমন হইতেছে কেন? পরে যাইব বন্ধ আমি। আচ্ছা সাইমন ভাই, আপনি তাহলে এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে অনেক না? একদম। আমার কাছে এরকম আরো অনেকগুলো এরকম ওয়েবসাইট আছে ফ্রিল্যান্সিং সাইটের, বুঝতে পারছেন? তবে এর মধ্যে যে টপ আছে freelancer.com, তারপরে আছে ফাইবার। আমার কাছে লিস্ট গুলো আছে যেগুলো থেকে খুব সহজে আর্ন করা যায়। আমার তো আউটসোর্সিং করার ইচ্ছা নাই ভাই। তাই তো বুঝতেছি না, এই যে লোডিং এ তো যায় না। ভাই, আমি খালি 3 মাসের জন্য, বুঝছেন ভাই, ইংলিশ টেস্টে ফেল করছিলাম, এই কারণে 3 মাসের জন্য আমার সাইবার থেকে বিদায় জানাই। আর তাছাড়া আমার জন্য ভালো হয়েছে, বুঝছেন, অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে পারবো। নাহলে তো ফাইবার নিয়েই বসে থাকতাম সারাদিন। এই সবই আসতেছে কিন্তু ট্র্যাকিং কোড দিচ্ছে না, কি করবো বান্দি? দেখছেন, আমি যদি এটা যদি না শেয়ার করে দেখাইতাম কেউ বিশ্বাস করতো?
কি করুন কর দেখি। এটা কি গেট গেট স্টার্ট দিব? কোনো ওয়েবসাইট রে ভাই, আমার মাইক্রোসফট মাইক্রো ওয়ার্কার্স ভাই অ্যাক্টিভেট হয়ে গেছে, ভেরিফাইড হয়েছে। ডান। এখন মনে হয় দিলে আসবে। লোডিং হয়েছে, ওয়েট করেন, উপরে লোডিং লেখা দেখছেন? বিরক্তকর। লগ আউট করেন, আবার লগ ইন। আয়সা করবো এখনো হয় নাই, করিতে পাইলাম না। আচ্ছা এটা এটা আসতে থাক। এইখান থেকে হইতেছে এই যে ড্যাশবোর্ড। এটা বাকিটা দিতে অ্যাপিয়ারেন্স থিম এডিটর। হ্যাঁ দেখে রাখছি। এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে একদম হেড। এটা হইতে পারে কি, হ্যাঁ হ্যাঁ হেড হেডে দিতে হবে। আচ্ছা এটা কি আন্ডারস্ট্যান্ড দেব? এইখান থেকে হচ্ছে এই যে হেডের আগে দিতে হবে। Got it. Tracking code. হোম কই? এটা আচ্ছা, এটার মাঝে এই হোম। সাইমন ভাই আপনার কি হয়েছে? হ্যাঁ ভাই, আমার হয়েছে। এখান থেকে ট্র্যাকিং ইনফো কোড হইছে? ও ভাই একটু প্রবলেম হইতেছে। কি প্রবলেম হচ্ছে? কি বলেন, ট্র্যাকিং কোড আসে না? ওখানে উপরে গেট স্টার্টার দিয়ে আসেন। এটাতে ট্রাই করছিলাম, কন্টিনিউ দিলাম, অ্যাক্টিভ দিলাম। ভাই গুগল ক্রোম ইউজ করেন, এই জিনিসগুলোর জন্য সবচেয়ে সহজ হয়। অপেরা মিনিতে একটু ঝামেলা করবে। এইগুলো, এটাই হলো মেইন কারণ ভাই। আচ্ছা তাহলে ক্রোম আর আপনি অপেরা মিনি এত ইউজ করেন কেন? অপেরা মিনি স্লো না? আমি আগে থেকে ইউজ করি, ক্রোম আছে। ওপেরা আমার পরিচিত তো ছোটকাল থেকে। আচ্ছা অপেরা ইউজ করে মজা পাওয়া যাইতে ইয়ার সময় জাভা ফোন গুলো আছে না, ওগুলাতে। হ্যাঁ জেড ভাই আমারটা কানেক্ট করছে। হয়ে গেছে আপনারটা? কি আমারটা কানেক্ট হয়ে গেছে। সবারটা কি হয়েছে? আর কেউ কি আছেন যে করতে পারেন নাই? তো বাকি ভাইয়েরা কথা বলেন কেন? পারভেজ ভাই, তারপরে আজকে আছে আদিব ভাই। ভাই করতেছি আসি ভাই, কিন্তু ওই যে কাজ করতে পারতেছি না, এই জন্য দেখতেছি আপনাদের গুলা। পারভেজ ভাই চুপ আছেন, এটা মানা যায় না।
না রে ভাই, আমি তো কয়েকদিন ধরে অফই আছি। আমি কালকে পরশু থেকে আবার অ্যাক্টিভ হইতে পারবো, এই জন্য আর কি একটু আড়ালে আছি। পারবে যে আমি আরামে ক্লাস অ্যাটেন্ড করতেছি, দেখতেছি সবগুলাই, এক সেকেন্ডের জন্য বাইরে না। আর বাইরে থাকলে তো আমি বলে করি যে ভাই আজকে আমি বাইরে যাবো। কেউ কি হাসিব হাসিব রহমান, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলেন? মাস্টার হাসান ভাই, আপনার হাসিব রহমানের খবর কি ভাই? জি ভাই, ওর খবর তো গতকালকে তো দেখা হয়নি। ঠিক আজকে কি খবর এটা বলতে পারছি না। নাকি উনি বিসিবির দায়িত্বে আবার চলে আসে খেলা চলবে? যাইতেও পারে। হ্যাঁ, আজকেরও হইতে পারে। উনি থাকলে তো ক্লাস অ্যাটেন্ড করেন, হয়তো বাইরে আছে এই জন্য মনে হয় attend করেন। কালকে শামীম রাজা ভাইয়ের সাথে কথা হয়েছিল, বুঝছেন ওজাদ জি ভাই? তো জি। উনি আজকে তো ক্লাস অ্যাটেন্ড করার কথা। তো আজকে না পারলেও মনে হয় রবিবার থেকে, মানে শনিবার থেকে অ্যাটেন্ড করবে এরকম করে বলবো। আমার ওইখানে যাওয়ার কথা উত্তরের দিকে, ওনার সাথে আমার আবার একটা ব্যবসায়িক ডিলও হইতেছে, ওই বিষয়ে আর কি আলাপ হয়। তারপর আজকে কথা হলে আবার বলবো না। এখন কি ওপেন নিতে আছেন আপনি? না ভাই, এটা তো ক্রোম, এই যে ক্রোম ইউজ করতেছি। গিয়ার এটা ডিসমিস বা যে কোনো একটা দেন, ওইটার কারণে সমস্যা হবে না। ইয়ে দেন, এখানেই আসেন। আচ্ছা, এটা ডিসমিস দেই তাহলে। এই যে আসছে। আসছে আসছে, কন্ট্রোল সি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসলাম, হেডিং এর আগে কন্ট্রোল ভি, আপলোড ফাইল, আপডেট ফাইল ধরো, আপলোড করে সাকসেসফুল, ডাটা কালেকশন, আচ্ছা হোম, অ্যাক্টিভ হয়েছে কিনা কিভাবে বুঝবো? অ্যাক্টিভ হয়েছে কিনা কি কারণে বুঝবেন? আপনার ওয়েবসাইটে যান, যাওয়ার পরে দেখবেন এক দুজন করে কাউন্ট করা শুরু করবে। এখনো লোডিং আছে, এখনো হয় নাই। আপনি জিমেল চেঞ্জ করেন কেন? ওইটা দিয়ে কোডটা পাইছি অন্য জিমেলের, এই জিমেলটা অ্যাক্টিভ হয় নাই, এই জন্য এটাতে আসতেছি। এটার মাঝে গট ইট। জি, এটা হবে যদি ঠিকঠাক ভাবে পূরণ করেন হবে, সমস্যা নাই। আমরা ক্লাসে যাচ্ছি আচ্ছা, এখন। হাজিরাটা নিয়ে নেই আপনাদের। 35 পারবে। কত? 2 4 12।
ধীরে ধীরে আমাদের ব্যাচে লাল কালি ভরে যাচ্ছে। সবাই লাল কালির মধ্যে পড়ছে। 42 নাজমুল হাসান। ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? ভাই মাঝখানে একটা ক্লাস করেছি আমি, ওটা প্রেজেন্ট দেননি, বলেছিলাম নেক্সট ক্লাস দিবেন, নেক্সট ক্লাস থেকে আমি করতে পারি নাই। একটা প্রেজেন্ট মাঝখান একটা মাঝখান দিয়ে প্রেজেন্ট দেওয়া হয়নি। মাঝখান দিয়ে কবে? এই তারিখ? কয় তিন তারিখে? 3 দিন আগের কথা বলতেছি, 3 দিন আগের কথা। আমি একটা ক্লাস করেছি, ওই ক্লাসে আপনি বলেছিলেন পরের ক্লাসে প্রেজেন্ট দিবেন, ওই ক্লাসে ওই দিন কারো প্রেজেন্ট দেননি, বলেছিলেন পরের ক্লাসে প্রেজেন্ট দিবেন, পরের ক্লাসটা আমি করতে পারি নাই। ঠিক আছে, আজকে একটা দিয়ে দিলাম আমি। ধন্যবাদ। 44 আর কেউ আছেন? 27 তো ভাই দিয়েছেন। হ্যাঁ, ভাই আরেকটা ব্যাচ ওই 26। আপনাদের বেছে মতো মনে হয় আর একটা বেছে এরকম হয় না, মাত্র একজন। এখন এই অ্যানালিটিক্স এর মূলত মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে আমার ইউজারদের ট্র্যাক করা, আমার ওয়েবসাইটে কারা আসতেছে, কিভাবে আসতেছে, কখন আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন পেজে আসতেছে, কোন সোর্স থেকে আসতেছে, এগুলো আমাদের ট্র্যাক করা। এই ট্র্যাক গুলা করলে আমাদের মেন সুবিধা কি? আমার নেক্সট ডিসিশন নিতে এটা আমাকে সহজ করে দিবে যে আমার কোনটার চাহিদা বেশি, কোনটার চাহিদা কম, এবং কারা কারা আমার ওয়েবসাইটে ঢুকতেছে। এই তথ্যগুলো আমি সব কি গুগল অ্যানালিটিক্স থেকে জানতে পারতেছি। যেমন আমি হোমে যখন থাকতেছি তখন আমাকে কয়টা ইউজার, সেশন বাউন্স রেট, সেশন ডিউরেশন। ইউজার কি? ইউজার হচ্ছে যে যতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে। এটা হচ্ছে কত? আমার ওয়েবসাইটে কয়জন মানুষ আসছে? 2জন। সেশন কি? সেশন হচ্ছে 30 মিনিটের ভিতরে একটা সেশন বলা হয়, যে একজন 30 মিনিটে এক সেশন। এখন একই ব্যক্তি 30 মিনিটের ভিতর যদি যতবারই আসুক না কেন তাকে এক সেশনের ভিতর ইয়ে হবে। কিন্তু সে এখন কি করলো? আসলো, আইসা 1-2 মিনিট থাকলো, এরপরে চলে গেল, এরপরে আবার অনেকক্ষণ পরে 1-2 ঘন্টা পরে আবার আসলো, সেক্ষেত্রে তাকে দুই সেশন ধরা হবে। অথবা একই ইউজার যদি অনেকক্ষণ যাবত থাকে, 30 মিনিটের উপরে থাকতেছে, তাকে কি দুই সেশন হিসেবে কাউন্ট করা হবে। বাউন্স সেট কি? বাউন্স সেট হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষ কতক্ষণ টাইম অবস্থান করতেছে, সেটা কি 1 মিনিট, 2 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যত বেশি টাইম থাকবে বাউন্সের তত কমবে এবং আপনার সাইট তত দ্রুত র্যাঙ্কে আসবে। বেশি যত আপনার বাউন্স রেট কম থাকে, আপনার সাইট আসা তত ভালো। এখানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য মিনিমাম 40 থেকে 50% বাউন্স রেট থাকতে হয়। এর উপরে উঠে গেলে যে আপনার 60-70, এই যে এটা উঠলে এটা আপনার সাইটের জন্য অনেক ক্ষতিকর। এখন এই সেশন ডিউরেশন, যে একই ব্যক্তি আমার কত সেশন পার করে? 42.24 সেকেন্ড, 42 মিনিট 24 সেকেন্ড। যদিও এটা আমারটা আমিই করছি, এটা ভাইবেন না যে আমার এই ফ্রি সাইটে অন্য আদার্স কোনো ব্যক্তি আসছে। হয়তো আমি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে আমারটা আমিই ছিলাম, বা আপনাদের ভিতর থেকে কেউ একজন ছিল, এই দুজন ইউজারই। এবং সেশন 4টা পার করছে, এবং সেশন টাইম কত? এক সেশনে 42 মিনিট 24 সেকেন্ড পার করছিল। আমি এখানে দেখাচ্ছে কত অ্যাক্টিভ রাইট নাও। যদি একটু আমি রিলোড দিই, এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে।
এটা এখানে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আরেকটু যাই, এখনো আসে নাই সংকেত, এই যে চলে আসছে। এখানে চলে আসছে অ্যাক্টিভ ইউজার। যাক, আমি যাচ্ছি রিয়েল টাইম, যদিও সেম জিনিসই দেখাবে যে রিয়েল টাইম লোকেশন, যে রিয়েল টাইমে ওভারভিউটা দেখি। আমার এই যে দুইটাতে দুইজন দেখাচ্ছে, যদিও এটা কেন দেখাচ্ছে, অথবা আমি অন্য কোনো জায়গা থেকে আসছে অডিয়েন্স, সেটা সমস্যা নেই। এখন আমার অডিয়েন্সটা, যে রিয়েল টাইমে যে অডিয়েন্সটা আছে, এটা কোথা থেকে আছে, সোর্স কি, সে কোনো ডাটা সে ভিউ পায় নাই। এই যে এই স্ল্যাশটা মানে হচ্ছে হোম পেজ, এটা একটু মাথায় রাখবেন যে অ্যাক্টিভ পেজ, এই যে স্ল্যাশটা দেখাচ্ছে এটা হচ্ছে হোম পেজ। ট্রাফিক সোর্স কি, সোশ্যাল মিডিয়া। যদি আমি যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে আসতাম, সেটাকে সোশ্যাল মিডিয়া, অথবা যদি কোনো কিওয়ার্ড থেকে আসতাম, কিওয়ার্ড থেকে, আমি কোনো কিওয়ার্ড বা সোশ্যাল মিডিয়া কিছু থেকে আসিনি, আমি ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আসছি। লোকেশন কোথায়, এই যে ঢাকাতে, এই যে ঢাকা, ঢাকার কোন এলাকা কোন অঞ্চল সবই আপনাকে দেখায় দিবে। জিপ কোড কি। এরপর আসেন লোকেশন, আমরা একটু ভালো ডিটেলস ভাবে দেখি। বাংলাদেশ, এরপর কোথায়, ঢাকা সিটিতে। আমার এনাফ লোকেশন বা এনাফ অডিয়েন্স নাই, এই কারণে আমাকে শুধু একজন দেখাচ্ছে এখান থেকে, যে আমার এই লোকেশন থেকে, যে আমার এই লোকেশনটা থেকে একজন ইউজার ঢাকা সিটি থেকে। কারণ অডিয়েন্স এখানে যাইলে আমি আমার লাইফ টাইম অডিয়েন্স দেখতে পারবো, যে এখন অ্যাক্টিভ না, কখনো অ্যাক্টিভ হয়েছে নাকি। আমি এখানে টোটাল ভিজিটরটা একটু দেখি, আমি লাস্ট কত দিনের রেজাল্ট জানতে চাচ্ছি, এটা আমি এখান থেকে বের করতে চাই। এখানে আমি আগস্ট 2 থেকে অক্টোবর 14 এই পর্যন্ত আমি দিচ্ছি। দেওয়ার পরে একটু দেখেন, আমার এতদিন যাবত সাইট বন্ধ ছিল, আজকে আবার ওপেন হয়েছে, কারণ এতদিন যাবত কে চালাবে, এটা থেকে ঢোকে নাই। এর ভিতরে আমার কয়জন ইউজার আসছে, 4জন ইউজার। আমার নিউ ইউজার কয়জন, উম, 4জনই কি নিউ। এখন নিউ ইউজার কিভাবে কাউন্ট করা হয়, নিউ ইউজার মূলত কাউন্ট করা হয় যে একটা পিসি থেকে একজন ইউজার গেল, সে আবার আসছে কিনা। এখানে সেশন, একই ব্যক্তি, যে 4জন ব্যক্তির মতো টোটাল সেশন পার হয়েছে কয়টা, 14টা সেশন পার হয়েছে। নাম্বার অফ পেজ ভিউ 3.50টা পেজ, নাম্বার অফ পেজ ভিউ, এই যে সে একটা পেজ গেল, আবার আরেকটা পেজ যাচ্ছে, এই যে এগুলা কি, আমার পেজ চেঞ্জ করতেছি, এটা এরকম পেজ চেঞ্জ হয়েছে কত, এই 4জন ব্যক্তি কয়টা করছে, 3.50টা পেজ। টোটাল পেজ ভিউ হয়েছে কতবার, 109 বার। পেজ সেশন, এক একটা পেজে একজন মানুষ কতবার করে ছিল, 1.79 সেশন। এবারে সেশন ডিউরেশন, যে একই ব্যক্তি যে মানুষগুলো ঢুকছে, এখানে একজন ব্যক্তি কত মিনিট করে ছিল, 26 মিনিট 23 সেকেন্ডের মতো এভারেজ। বাউন্স রেট কত, 23.43%। এই জিনিসগুলা আমরা এখানে ডিটেলস একটু দেখতে পারি, আরো ডিটেলসে যাই। অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ ইউজার বলে তাদেরকে যারা রিটার্নিং ব্যাক করে। এখানে একদিনের ভিতরে একই ব্যক্তি কয়বার আসছে আমার ওয়েবসাইটে, 2বার আসছে। তারপরে 7 দিনে 3বার, এরকম যে একই অডিয়েন্স আমার কত দিনে আসছে। এখানে আপনি একদিন তথ্য দিতে পারি, 14 দিনের ভিতর দিতে পারি, 14 দিন, যে একই ব্যক্তি আমার রিটার্ন আসছে কিনা। তারপর লাইফ টাইম ভ্যালু, এটা যদি এখনো বেটা অবস্থায় আছে, যে আপনার অডিয়েন্সটা যে ঢুকলো, এই অডিয়েন্সের ভ্যালু কত। ভ্যালু বলতে আমরা বুঝি যে যদি আপনি এখানে, এটা ই কমার্স সাইট হইতো এবং এখানে প্রাইস দেওয়া থাকতো, যে প্রতিটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকতো, এই প্রাইসটাকে মেজারমেন্ট করে সে একটা ডলার কাউন্ট করতো এখানে। যেহেতু আমার অডিয়েন্স অনেক কম, আমাকে সেই ডলার কাউন্ট করে দেখাতে পারতেছে না।
যদি সে অডিয়েন্স গুলা দেখাইতে পারতো, এটা আমার ডলার কাউন্ট করে সে আমাকে দেখাই দিত। আমার কথা বুঝছেন? হ্যালো। জি জি ভাইয়া। জি। তারপরে শর্ট অ্যানালাইসিস, এটা এখনো যদি অত ভালো কাজে আসে না। আপনার কত তারিখে কতজন ইউজার কত পরিমাণ অ্যাক্টিভ ছিল এটার একটা ডাটা দেখাচ্ছে। তারপর অডিয়েন্স, আমরা অডিয়েন্সে যাচ্ছি। এই অডিয়েন্সে এইজটা দেখাচ্ছে যে আমার যেই অডিয়েন্সটা আসছে তাদের এইজ কত, 18 থেকে 24 ভিতর কত পার্সেন্ট, 50%। আর 25 থেকে 34 50%। এরপরে আর অডিয়েন্স 34 থেকে 35 ছিল, তারপর 45 থেকে একজন ছিল। এরা কি বাউন্সের সেশন কম? আমার এই দুইজন যে 18 থেকে 24 আমার বাউন্সের বেশি কম, মানে অনেক টাইম আমার ছিল। 24 থেকে 34ও সে আমার ওয়েবসাইট অনেকক্ষণ ছিল, কিন্তু এই বয়সে যারা ঢুকছে তারা আমার ওয়েবসাইটে তেমন ছিল না। আর 65 থেকে তো কেউ আসেই নাই। ইউজার এক্সপ্লোরার একটু দেখেন, তারা এই যে ক্লাইম আইপি, এই যে প্রতিটি ইউজারের জন্য একটা আইপি গুগল আমাকে দিয়ে দিচ্ছে। যে যদি এটা আপনি এখানে ট্র্যাক করে একদম ব্যক্তিকে আপনি খুঁজে কোনোদিনও বের করতে পারবেন না, আপনি লোকেশন বা তাদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারেন। যদি চান যে যারা আপনার ওয়েবসাইটে আসছে তাদেরকে গুগল ইউজ করে অ্যাড দিতে, আপনি চাইলে তাদের এইগুলো আপনার ইউজার ক্লাইম আইডি এগুলো দিয়ে আপনি কি অ্যাড দিতে পারেন চাইলে, কিন্তু তাদের ব্যক্তি হিসেবে খুঁজে বের করা সম্ভব না কখনোই। এটা কিন্তু একদম তার আইপিটাকে কনভার্ট করে আপনাকে একটা কোডের মতো দিয়ে দিছে। এই এই লোকেশনের লোক আমার এখানে সেশন ছিল 11 সেশন। যদি আমার মনে হয় আমি নিজেই এভারেজ সেশন 31 মিনিট, বাউন্স রেট 9.09%, রেভিনিউ 0, কোনো সেল আসে নাই। তারপরে এখানে এই দ্বিতীয় ব্যক্তি এক এভারেজ ডিউরেশন সে আইসে চলে গেছে 100% বাউন্স রেট, রেভিনিউ 0। এই ব্যক্তি আসছে 27 মিনিটের মতো ছিল, বাউন্স রেট 0.0%। তারপর আমার রেভিনিউ এখানে 25 মিনিটের ভিতরে কাউন্ট করা হয়, বাউন্স রেট হিসাব করে কাউন্ট করা হয়। মানে 25 মিনিট থাকলে সেটা হচ্ছে 0%, এরপরে যত কম থাকবে তত হিসাবে বাড়বে বাউন্স রেটটা। ডেমোগ্রাফি সেই একই জিনিস, আপনাকে ওভারভিউ দেখাবে, এখানে এইজ দেখাবে, আলাদা আলাদা করে আমরা ডিটেলস দেখতে পারি। তারপরে আসেন জেন্ডার, রিলোড নিচ্ছে না কেন? এই যে এবার আসছে। এখানে আমার ওভারভিউতে আমাকে দেখাচ্ছে কত, এখানে আমার অল এজ, কোন এজের এবং কোন জেন্ডারের স্পেসিফিক এখনো ভালো তথ্য নাই। যদি বেশি তথ্য থাকতো এখানে আমার এজ একটা একদম চার্ট আকারে চলে আসতো, জেন্ডার চার্ট আকারে আসতো। তারপরে এজটা আমি একটু দেখি, এজটা কি আসছে নাকি, এজটাও আসে নাই, একটু সমস্যা করতেছে আজকে। এই যে তারপরে এখানে জেন্ডারটা, কোন জেন্ডার, কত বয়সের জেন্ডার, কিভাবে আসছে, গোল কি, তাদের ভ্যালু কত দিছে, সবকিছু আমরা এখানে দেখতে পারতাম। এখানে যে অডিয়েন্স আমার আসছে তাদের ইন্টারেস্টটা কি, ওভারভিউর ইন্টারেস্টটা কি একটু এখানে আমরা দেখি। যদি এখানে এনাফ ডাটা নাই, এখানে আমাকে এনাফ ডাটা দিতে পারতেছে না। ইনফিনিটি ক্যাটাগরি, তারপরে আদার্স ক্যাটাগরি, কোন পেজে ক্যাটাগরিতে আপনাকে বেশি ছিল, কারণ এখানেও তো ভালো পেজ ক্যাটাগরি নাই। আমার এখানে কোনো তথ্য নাই যে আমার ক্যাটাগরি পেজে সে এই ইন্টারেস্টটা আসে মূলত আপনার এই কোন ক্যাটাগরির প্রোডাক্টে বা কোন পেজটাতে আপনার বেশি মানুষ স্টে করছে, ওইটাকে এই ইন্টারেস্টেড মানুষ হিসেবে আলাদা আলাদা ভাগ করা হয়।
এরপর আসেন জিও ল্যাঙ্গুয়েজ। আপনার কোন ল্যাঙ্গুয়েজে মানুষ আমার ওয়েবসাইটে আসছে বেশি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে লোকেশন, যে সারা একদম কোথা থেকে আমার লোকেশনের অডিয়েন্স আসছে, শুধু বাংলাদেশ থেকে, আর কোথাও থেকে আমার কোনো অডিয়েন্স আসে নাই। যদি আমার ইউএস বা অন্যান্য যে কোনো দেশ থেকে আসতো, সেক্ষেত্রে আমাকে কি অবশ্যই আমাকে এখানে দেখাইতো যে কান্ট্রি, এবং ইউজার দেখাইতো যে কয়জন ইউজার, নিউ ইউজার কয়জন, সেশন কয়টা পার করছে, বাউন্স রেট কত, পেজ ভিউ কয়টা করছে, এবার ডিউরেশন। যেহেতু একটা কান্ট্রির অল্প লোক, সেহেতু এখানে দেখাচ্ছে না। তারপরে তারা যারা আসছে তাদের বিহেভিয়ার কিরকম, রিটার্ন ভিজিটররা কয়বার আসছে, রিটার্নিং ভিজিটর একজন, আর নিউ ভিজিটর ছিল 4 জন। টোটাল 4 জন ভিজিটর ভিতর একজন আবার রিটার্ন করছে, আর কেউ কি রিটার্ন করে নাই। এখন একটা ওয়েবসাইটের জন্য নিউ ইউজার ভালো, নিউ ইউজার অনেক ভালো, কিন্তু যদি আপনার নিউ ইউজারের পাশাপাশি যদি রিটার্নিং ভিজিটর না আসে, সেক্ষেত্রে আপনাকে কোনোদিন র্যাঙ্কে আসতে পারবেন না। বোঝা যায় যে আপনার যারকে আপনি তথ্যটা দিচ্ছেন তাকে কোয়ালিটি ইনশিওর করতে পারেন নাই, সে আপনার ওয়েবসাইটে এই কারণে আসে নাই। সো নিউ ইউজারও বাড়বে, আপনার রিটার্নিং ইউজারও যাতে থাকে। সাইট র্যাঙ্ক করার জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। তবে রিকোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যে এটা কি একই ইউজার আপনার ওয়েবসাইটে কতবার আসছিল এবং সেশন কিভাবে পার করছে, এটা একটা সেশনে আপনার এই যে একই ইউজার কিভাবে কি করলো, 2 3 কারেন্ট বর্তমানে ইউজার যা আছে এগুলা আপনার দেখাচ্ছে, পেজ ভিউ কয়টা হয়েছে, সেশন কয়টা পার করছে। তারপরে এঙ্গেজমেন্ট, কত সেকেন্ড যাবত ছিল, 3 জন ইউজার ছিল, কত 0 থেকে 10 সেকেন্ডের ভিতর 3 জন ইউজার বেরিয়ে গেছে। 61 থেকে 80 সেকেন্ডের ভিতর একজন ইউজার বের হয়েছে। পেজ ভিউ, এই যে এই টাইমের ভিতর সে পেজ ভিউ করছে কয়টা, 3টা পেজ ভিউ করছে, মানে তার বাউন্স রেট হবে 100। মানে কোনো পেজে সে স্থায়ীভাবে দাঁড়ায় নাই, আসছে ঘুরে ঘুরে চলে গেছে। এই 61-টির ভিতর সে সেশন পার করছে কয়টা, একটা সেশন পার করছে, সে 4 পেজ ভিউ করছে। তারপরে 81 থেকে 60 সেকেন্ড, 600 সেকেন্ডের ভিতর কত, এটা কিন্তু সেকেন্ড, 5টা পেজ ভিউ করছে, এখানে 16টা। এরপর আসেন টেকনোলজি, তারা যে কি টেকনোলজি ইউজ করে আমার ওয়েবসাইটে আসছে, গুগল ক্রোম ইউজ করে সবাই আসছে। আমার ইউজার যতগুলো আসছে এরা সবাই কি গুগল ক্রোম ইউজ করে আসছে। আপনার আইওএস যত অপারেটিং সিস্টেম আছে, যেটাই দেখ না কেন, সেটাই আপনার এখানে আসবে। নেটওয়ার্কিং সিস্টেম, এখানে নোট সেট ডাটা, যদি তার নেটওয়ার্কিং সিস্টেমে কোনো ডাটা সেভ করা থাকতো, সে অবশ্যই, আমাদের বোর্ডব্যান্ড মূলত নেটওয়ার্কিং সিস্টেম ডাটা সেভ করা থাকে না, কিন্তু বাইরের অডিয়েন্সের জন্য পাওয়া যায়, বিভিন্ন সিম কোম্পানি নেটওয়ার্কিং সিস্টেম অ্যাড করা থাকে। এখানে মোবাইল ওভারভিউ, যে মোবাইলে কিরকম ঢুকছে, আমার মতো মোবাইলে কেউ আসে নাই, সবাই ডেস্কটপ দিয়ে আসছে। ডিভাইস যতজন ছিল, এখানে মোবাইল ইউজার একজনও নাই। এটা এখনো কাজ করে না ঠিক মতো। কোর্স পোস্টিং, এটা কি, একজন আপনার ওয়েবসাইটে আসছে, আসার পর সে আবার কিছু একটা শেয়ার করছে, এর মাধ্যমে সে আবার আসছে, আবার চলে গেছে, একটা ডাটা হিসেবে এখানে দেখাবে। আমার এটা এখনো অ্যাড করা হয়নি। এখানে আমাকে কাস্টমার ভেরিয়েন্ট, যে আমার যে কাস্টমার গুলো আসছে এদের ভিতর ভেরিয়েন্ট কি রকম, এই জিনিসটা এখানে একটা চার্ট আকারে দেখাচ্ছে। তো আমার এখানে কাস্টমারই 1 2 জন, সো এই জিনিসটা এখানে দেখাচ্ছে না। ইউজার ডিফাইন, এখানে কোনো ডাটা আমাকে সেভ করে দেখাচ্ছে না। এটা কিন্তু, এইগুলা কিন্তু নর্সে যে দেখাচ্ছে, এটা কিন্তু আমার তথ্য নাই দেখে, এনাফ তথ্য নাই দেখে সে দেখাচ্ছে। অনেক তথ্য থাকলে এগুলো কিন্তু দেখাবে। আমার মেইনলি, আমরা একটু যাই, আপনারা সবগুলো অপশন কি করবেন, এখানে সার্চ দিয়ে দেখবেন, এবং অ্যানালিটিক্স এর একটা কোর্স আছে, চাইলে কোর্সটা আপনারা করে নিতে পারেন। এখানে আমাদের মেইন জিনিসটা আছে, যে অ্যাকুইজিশনে আসি, ওভারভিউ, আমরা অ্যাকুইজিশন দেখি। এটা দেখি আমার টপ ডাইরেক্ট চ্যানেল,
যে আমার ওয়েবসাইটে ভিজিটররা কিভাবে তারা আসতেছে, আমার ওয়েবসাইটে ভিজিটররা কিভাবে আসতেছে। যেমন এখানে আমার টপ মানে ডাইরেক্টলি আসছে কতজন, যতজন ইউজার আসছে সবাই কিন্তু ডাইরেক্টলি আসছে, কেউ অর্গানিক বা সোশ্যাল লিঙ্কের মাধ্যমে আসে না। দেখেন আরো ক্লিয়ারলি যদি যাই, অল ট্রাফিক, এখানে আমি যাইতেছি, যাওয়ার পর আমার ইউজার দেখাচ্ছে সব ডাইরেক্টলি। এখন আমার ইউজার গুলা কিভাবে আসছে, যদি গুগলে সার্চ দিয়ে কেউ আসতো সেটা আমরা বলা হয় অর্গানিক। যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কের মাধ্যমে কেউ আসতো সেটা বলা হয় সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল শেয়ার, বা আপনাকে দেখা দিত এখানে ফেসবুক ইনস্টাগ্রাম কোন লিঙ্কের মাধ্যমে সে আসছে। অথবা যদি আমি আরেকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাই, যে একজন আমাকে শেয়ার করলো তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক মাধ্যমে, এটাকে বলা হয় রেফারাল লিঙ্ক। এই কয়টা ওই সাধারণত ভিডিও আসে। এখানে আমার ইউজারের একটা তথ্য ইন্টারগ্রাম কার হিসেবে দেখাবে, কোথা থেকে কোন লোকেশনে। সোর্স মিডিয়াম, এখানে আমার কি এখনো সোর্স আছে, এখানে ডাইরেক্ট সোর্সই সবাই দেখাচ্ছে, এখানে আর কোনো সোর্স আমাকে নাই। রেফারাল কোনো কি আছে নাকি দেখি, আমার এখানে কোনো রেফারাল নাই। রেফারাল তখনই আমি পাইতাম যখন আমার ওয়েবসাইটে ভিজিটর আসতো, আসার পর আরেকজন ওয়েবসাইটে আমার ব্যাকলিঙ্ক দিছে, এবং ওই ওয়েবসাইট থেকে যদি কেউ ভিজিটর আমার ওয়েবসাইটে আসে, এখানে আপনি এই যে আপনার ওয়েবসাইটে যারা আসছে তাদের কাছে কি করতে পারেন, পেইড অ্যাড দিতে পারেন। এই জন্য আপনি এখান থেকে যদি চান আপনি ক্যাম্পেইন, গুগল অ্যাডস এর ক্যাম্পেইন এই অডিয়েন্সকে টার্গেট করে দিতে পারেন। আর যদি গুগল অ্যাডস থেকে কোনো ক্যাম্পেইন অডিয়েন্স আসতো, এখানে আপনি দেখতে পারবেন যে আমার এখানে কোনো অ্যাডস থেকে কোনো ক্যাম্পেইন থেকে কোনো অডিয়েন্স আসে নাই। যদি আসতো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পারতাম। এবং যদি আপনি চান এখান থেকে অ্যাড দিতে পারেন, গুগলের অ্যাড অডিয়েন্স এখান থেকে সেট করা যায়, এটা আমরা সামনে শিখবো। তবে বিট অ্যাডজাস্টমেন্ট, যে একটা অডিয়েন্স আসার জন্য আপনার কত টাকা করে খরচ হয়েছে আপনি এখান থেকে দেখতে পারেন। যদি এটা এখান থেকে অত ভালো দেখা যায় না, গুগল অ্যাডস থেকে অ্যাডের রেজাল্ট ভালো দেখা যায়। সার্চ কোয়ারি, যে আপনার যে পেইড, এটা কিন্তু সার্চ করে পেইড অ্যাড, কিওয়ার্ডে আপনি কিওয়ার্ড সার্চিং দিছেন, কিওয়ার্ড অ্যাড দিছেন, এই কিওয়ার্ড অ্যাডে সার্চ কোয়ারি থেকে কতজন ভিজিটর এবং কি কিওয়ার্ডে ভিজিটর আসছে, আওয়ারলি অফ ডে, যে প্রতি ঘন্টায় কয়জন ভিজিটর আসছে, ফাইনাল ট্রাফিক, ইউআরএল, এখানে ফাইনাল ইউআরএলটা কোথায়, কয়জন ইউআরএল কোন ইউআরএল ফাইনালি আইছে, ডিসপ্লে টার্গেটিং, এগুলো একটু দেখবেন, এগুলো তো আমাদের জন্য আপাতত দরকার নাই। আমি বিহেভিয়ারে যাচ্ছি। এখানে বিহেভিয়ারে আসার পর ল্যান্ডিং পেজ, এটা কি, আমার কোন পেজে মানুষ সবসময় আসে। আমার দুইটা পেজ, এই যে শুধু স্ল্যাশ মানে এটাকে আমাকে হোম পেজ ইন্ডিকেট করতেছে, মানে ডাইরেক্ট হোম পেজটাকে বোঝানো হয় এই স্ল্যাশ দিয়ে। তারপর স্ল্যাশ এর তারপরে গার্ডেনিং আইডিয়া, এই পেজটাতে ছিল কত, একজন, আর হোম পেজে আসছিল কত, তিনজন। আমার যদি যত পেজ আছে এই পেজে এসে ল্যান্ড করছে, ল্যান্ড মানে অবস্থান করা, মানে যে কোনো মাধ্যম থেকে এসে অবস্থান করছে ডাইরেক্ট এখানে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এক্সিট পেজ, যে আপনার অডিয়েন্স গুলা কোন পেজ থেকে বেশি বের হয়ে যায়। এখন আপনার যেই পেজ থেকে অডিয়েন্স বের হয়ে যাবে ওই পেজের প্রতি আপনার নজর রাখতে হবে, যে হয়তো ওই পেজের ডিজাইন খারাপ, বা কন্টেন্টটা খারাপ, বা ওই তথ্যটা একটু সাজানো না, নতুন কিছু অ্যাড করা উচিত। জিনিসগুলো আপনাকে কি নজর দিতে হবে। অবশ্যই এটা অনেক পাওয়ারফুল জায়গা, যে এক্সিট পেজ, যে আপনার এক্সিট সব পেজ থেকেই হবে, কিন্তু কোন পেজ থেকে বেশি হচ্ছে, যে অডিয়েন্স আসতেছে, আসার পর কোন পেজ থেকে আপনি অডিয়েন্স হারাচ্ছেন, প্রচুর পরিমাণ অডিয়েন্স হারাচ্ছেন। এই যে এখানে দেখেন আমার এক্সিট পেজ থেকে, যদি আমার এখানে এনাফ তথ্য নেই, আমার পেজ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা পেজের ডাটাতে আমার এই পেজগুলোতে কেউ কখনোই যায় নাই। এই পেজগুলোতে ছিল একজন, হোম পেজে বেশি গেছে, এরপর তারা এক্সিট হোম পেজ থেকেই বেশি এক্সিট হয়েছে। এই পেজ থেকে এক্সিট হয়েছে একজন, ডিজিটাল মার্কেটিং এই পেজ থেকে এক্সিট হয়েছে, আমার গার্ডেনিং আইডিয়া এই পেজ থেকে একজন এক্সিট হয়েছে। এক্সিট হয়েছে মানে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে। সাইট স্পিড ওভারভিউ, এটা আমরা এখান থেকে দেখবো না, দেখলে অতটা ভালো এখানে দেখতে পারবো না, যে আমার একটা পেজ লোডিং হইতে কতটা টাইম নিচ্ছে।
এটা আমরা এখান থেকে দেখার দরকার নেই, আমরা সামনে আসবো যে লোডিং স্পিড বাড়ানোর জন্য যে কিভাবে বাড়াইতে হয়। এখানে একটা দেখেন, আমার কনভার্সন গোলস ওভারভিউতে যদি আসেন, আমি যদি এখানে কোনো গোল সেট করে রাখি যে আমার গোল, একটা নির্দিষ্ট গোল আছে আমার ওয়েবসাইটের, এটা কি করবে, আমাকে মেজারমেন্ট করে আমাকে একটা ভালো তথ্য দিবে। অবশ্যই ই কমার্স সাইটগুলোর জন্য এই কনভার্সন গোলটা অনেক ভালো পাওয়ারফুল, কারণ তখন আপনি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন মার্কেটে আপনার কোন প্রোডাক্টের চাহিদা কিরকম, এবং এটা আপনার সেল কিরকম হইতে পারে, এটা একটা সম্ভাবনা, এবং সেল কি পরিমাণ হচ্ছে এটার একটা সম্ভাবনা আপনি এখানে দেখতে পারেন। যদি আপনি সেলটা গোল করে দেন, এটা অনেক ভালোভাবে দেখতে পারবেন। তারপরে ই কমার্সে যাচ্ছি আমি, ই কমার্স ওভারভিউ, প্রোডাক্ট ই কমার্স, যে আমার যদি এখানে অত ভালো ই কমার্স প্রোডাক্ট নাই, তা তাহলে এখানে লিস্ট আকারে আমার টপ প্রোডাক্ট গুলা দেখাইতো যে প্রোডাক্ট গুলো আমার বেশি সেল হচ্ছে। সে আমার সেল বুঝবে কিভাবে, ধরেন এই প্রোডাক্টে গেল কেউ, যাওয়ার পর সে যখন প্রোডাক্টটা পারচেস করবে, এই প্রোডাক্টটা যখন পারচেস করার পর পরই সে কি আমার তথ্যটা পাওয়া যাবে, এখান থেকে সে আমাকে দেখাবে যে কোন প্রোডাক্টটা আমি বেশি সেল করতে পারতেছি। তারপরে সেলস ফিড, পারফরমেন্স, সেলস কোন প্রোডাক্টটা ভালো পারফরমেন্স করতেছে, ট্রানজেকশন কোন প্রোডাক্টটার প্রাইস বেশি কিন্তু তারপরে ভালো পারফরমেন্স করতেছে, টাইম অফ পারফরমেন্স অল্প টাইমের ভিতর কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে। এখানে মাল্টি চ্যানেল, এইগুলা কি মাল্টি চ্যানেল, এই জিনিসটা একদমই নতুন। এগুলো কিন্তু সবগুলো ই কমার্স প্ল্যাটফর্মের জন্য অনেক ভালো কাজ করে, ব্লগিং এর জন্য এত বেশি দরকার নাই। তারপরে অ্যাসিস্ট্যান্ট কনভার্সন, যে আপনার রেফারেল আইসা অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো অ্যাড এর মাধ্যমে আইসা আপনার অডিয়েন্স কি পরিমাণ আপনার প্রোডাক্ট কিনতেছে, এই জিনিসটা টপ কনভার্সন। এখানে সোশ্যাল মিডিয়া আপনার সবচেয়ে ভালো আসছে এবং আপনি ভালো রেজাল্ট দিয়েছে আপনাকে। তারপর টাইম লেন্থ, অল্প টাইমে কোন সোশ্যাল মিডিয়া গুলো আপনাকে ভালো লেন্থ দিছে, পাথ, তারপর মডেল কনভার্সন। এগুলা আপনারা কি করবেন, আমি আপনাদের সহজ একটা উপায় দেখাই দিচ্ছি। এটা আপনার লাগবে, মাস্ট বি। আপনার একটা ওয়েবসাইটের কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, যে আপনার অডিয়েন্স কত, যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি ফিউচার প্ল্যান ঠিক মতো করতে পারবেন না। আপনার কোন পেজে কি পরিমাণ অডিয়েন্স যাচ্ছে এগুলো আপনাকে জানা লাগবেই। আপনি যে জিনিসটা বুঝতেছেন না, বা এখানে একটা লেখা আপনি বুঝতেছেন না, আপনি গুগলে আপনি দেন ইভেন্ট দিয়ে কি বুঝাচ্ছে, ইভেন্ট। এখানে আমার কি করতেছে, গুগলে আমাকে বইলা দিচ্ছে, একটু সুন্দরভাবে দেখেন এখানে একটা ভিডিও অথবা যে ইনসিওর ইজ ইনকের উইথ কন্টেন্ট দ্যাট ক্যান বি মেনশন ইন্ডিপেন্ডেন্টলি ফর্ম। এখানে কি আপনাকে অ্যানালিটিক বইলা দিচ্ছে, এবং আপনি এখানে যে অ্যানালিটিক্সে আসছেন এখানে আপনাকে অ্যানালিটিক্স একদম ফুল ফিল দেখা দিবে। অ্যানালিটিক কাজ কিন্তু অনেক আছে, অনেক। এই যে আজকে আপনারা অ্যানালিটিক্স সেট করা শিখছেন না, সবাই কি একটা যে কোনো একটা ওয়েবসাইটে অ্যানালিটিক্স সেট করতে পারবেন না? জি ভাই পারবো। ফাইবারে সার্চ করে দেখেন, এই কাজটার উপরেই মিনিমাম $5 থেকে $10 আপনাকে কি চার্জ দিচ্ছে, টাকা দেয় $5 থেকে $10। অন্তে আপনি পারেন, এটা আপনার কাছে এখন সহজ হয়ে গেছে, যে পারে না তার কাছে এটা অনেক কঠিন। একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, মোটামুটি $5 নিচে তো ফাইবারে অর্ডার দেওয়া যায় না। So, আর যদি আপওয়ার্ক টাপওয়ার্কে কাজ করতে হয় সেক্ষেত্রে $20-30ও দিবে, শুধু অ্যানালিটিকটা বসায় দেওয়া। একটু সবাই আরো ভালোভাবে এই অপশন গুলা দেখবেন, যেখানে যেটা সমস্যা আমি নেক্সট ক্লাসে আপনাদের কোশ্চেন করব, যে এই ট্রাফিক সোর্স মানে কি, কন্টেন্ট মানে কি, তারপরে কনভার্সন মানে কি।
বলেন তো জি ভাই। ডিজিটাল মার্কেটিং, আমরা এটা ফেসবুকে কথা বলছি, কনভার্সন বলতে কি বোঝায় মূলত? যখন কেউ প্রোডাক্ট কিনবে সেটা। মেন হচ্ছে শুধু প্রোডাক্ট কিনে না, এখন আমার একটা সার্ভিস সেল করব, এটাও কিন্তু আমার একটা প্রোডাক্টের মতোই। আমার মেন লক্ষ্যটা পূরণ করাটাই আমার মূল, টার্গেটটা ফিল আপ করাটাই হচ্ছে কনভার্সন। যে আমার টার্গেট যেটা, এখানে আমার শুধু ওয়েবসাইটে ভিজিটর আনা আমার একটা টার্গেট হতে পারে, এটা আমার কি কনভার্সন। বা একটা ল্যান্ডিং পেজ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া বা একটা ফর্ম পূরণ করানো, এটা আমার কি একটা কনভার্সন। একটা ফর্ম পূরণও আমার টার্গেট, এডেড ইয়ারের টার্গেটটাই কি আমার কনভার্সন, যে যারা যারা ফর্ম পূরণ করবে, যত বেশি ফর্ম পূরণ করতে পারবে তত আমার কনভার্সন রেশিও ভালো। জি, কারো কোনো কোশ্চেন আছে? নাই ভাই, অপশন গুলো অনেক বেশি আছে এখানে, প্রত্যেকটা অপশন ঘেটে ঘেটে দেখতে হবে। একটু নিজেরা নিজেরা দেখবেন, হয়তো আমি যা বলছি জি আপনাদের ভাই। মতো নাও থাকতে পারে। ওয়েবসাইটে ট্র্যাক করে নিজের নিজের ওয়েবসাইটে নিজে করেন, নিজের ওয়েবসাইটে নিজে ইয়ে করেন, ঘুরেন, সমস্যা নেই। ভাই ঘুরে ওইটা তো করছি, কিন্তু এখনো আসেই না। যেটা আমার নিজের ওয়েবসাইটে তো আমি নিজে ঢুকলো তো আসবো, সেটাও আসে নাই। জিরো জিরো জিরো। অন্যদের গুলো আসতেছে, অন্যটা কি? অন্যটা না, আপনারটা বাদ দেন, আপনারটা একটু সমস্যা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। আর বাকিদের গুলো কি আসছে কিনা একটু দেখেন তো, অ্যাক্টিভ হয়েছে নাকি। আমার হয়েছে। সাইমা আলম শুভ, আপনারটা অ্যাক্টিভ হয়েছে? জি ভাই। ভিজিটর দেখাচ্ছে? হ্যাঁ, আমি একজন যে আছে এটা দেখাইতেছি। যে আলমগীর হোসেন, আপনার মেল ঠিক করেন যে আপনি কোন মেলে ইনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, কোন- ওইটা তো করলাম, ওইটা চেঞ্জ করে ওইটা ঠিক করছি। এখন ওইটাই কাজ করতেছে না, মানে জিরো জিরো সব জিরো আসতেছে। ওইটা কি ওই ওয়ার্ডপ্রেসের যেটাতে অ্যাক্টিভ করা ছিল, ওইটা কিন্তু আমার একবার প্রবলেম হয়েছে, ওইটা দিয়ে নতুন করে আবার ক্রিয়েট করছি। আমি আপনাকে বলি, কোডটা কিন্তু আপনি যদি নতুন জিমেল থেকে কোড নেন, ওই কোডটাই বসাইতে হবে। কোড হ্যাঁ হ্যাঁ, বসাইতে এক জিমেলের, কিন্তু ওয়ার্ডপ্রেসে আর আরেক জিমেল আইসা বসে অ্যানালিটিক দেখতেছেন, তো ওইটা কিন্তু হবে না। যে জিমেল দিয়ে করছি না, কোডটা নিছি, ওই জিমেল দিয়ে চেক দিলাম, হয় না। স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা ভাই। কই ভাই, সময় কম, দ্রুত করেন। জি ভাই। কি হইলো? ওকে ভাই, আমাকে রিমুভ করছেন না, এই জন্য আসে না আপনাকে আবার নিয়োগ করার কারণে কি আপনার আসবে না, এটা কোনো কথা নাকি? এই যে আক্স টু জয়েন আসতে দিচ্ছি। আলমগীর ভাই, সবকিছু আবার নতুন করে সেট দেন গুগল ক্রোম দিয়ে, বুঝছেন? এই জন্যই ঝামেলাটা হচ্ছে। দাঁড়ান, প্রেজেন্ট দিই। ক্রোম তো না, ইউরেন্টাল স্ক্রিন শেয়ার ইউর স্ক্রিন। একটা আসতেছে ভাই, কি একটা আসতেছে? স্ক্রিন ওই ফুল উইন্ডো আসতেছে না, তো বের হয়ে আবার। দাঁড়ান।
রিজয়েন রিজন এই যে এই জিমেলটা দিয়ে আমি এখানে ইয়েতে যান তো, এই জিমেল আমাদের দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে কোডটা আমি এখান থেকে নিতে এটা দিয়ে পাইছি। কোড আপনি যে ওয়েবসাইট লিংক দিচ্ছেন ওই ওয়েবসাইটে বসাইছেন তো? হ্যাঁ 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 কপি করেন, ওয়েবসাইটে একটু দাঁড়ান, এখানে আইপি একটু ইয়ে করেন, কপি করার দরকার নাই, ইয়াটা কপি করেন, ওদের ট্র্যাকিং আইডিটা কপি করেন 421, আর কিছু করা লাগবে না। ইয়াতে যান, আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে যান, যে যেখানে কোডটা বসাইছেন। আচ্ছা বারবার ভিজিট করতেছিলাম, ভাবলাম সময় নিতেছে একটু পর আসবে, আসেই না। না ভাই, সাথে সাথে আছে। কত অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসছে। আমি অনেকক্ষণ ধরে ভিজিট করতেছিলাম, কাজে বেরোনো। এই যে এইটুকু কপি করা। 4201, তাহলে একটু অপেক্ষা করেন, আসবে। ঠিক আছে, বসান। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম। আমি অ্যানালিটিক নিয়ে কোশ্চেন করব, সবাই একটু ইয়ে করে আসেন। আর জি ভাই, ফাইবারের কোশ্চেন গুলো একটু সমাধান করেন সবাই, ইংলিশ অবশ্যই ইংলিশে পাস করতে হবে সবাইকে। তো ইংলিশ কোশ্চেন গুলো প্র্যাকটিস করেন, আমরা শনিবারই ফাইবারে যাব। আচ্ছা ভাই, আর নেক্সট ক্লাস আমরা গুগল সার্চ কনসোলটা দেখব, এরপরে ফাইবারে যাব। সুজিত ভাই, আমি তো চাইছি 3 মাসের জন্য বাস। অন্য মার্কেট প্লেস আমরা দেখাবো, সমস্যা নাই, একটাতে বাস বন্ধ থাকলে আরেকটা তো ওপেন আছে। অনেক আছে। ঠিক আছে ভাই, আপনার যাইতে পারেন ওকে এবার। ভাই, আল্লাহ হাফেজ।